ফেরত দিয়ে সব যাত্রীকে টাকা ফেরত দিতে হচ্ছে। এই ডকুমেন্টটি তাহলে আপনার ভ্যালিড হওয়ার কথা, তাহলে সেই ডকুমেন্ট অনুযায়ী আপনার ভাড়া হচ্ছে 884 বা প্রায় 900 টাকার মতো। আপনি কেন 400 টাকায় নিয়ে আসবেন? আপনার এত তো কেউ তো মানে আপনাদের উপর এরকম কোনো দয়া করতে বলে নাই, তার মানে অবশ্যই এখানে কোনো একটা কারসাজি আছে। এটা তো আরামদায়ক না, এটা তো এটা কি নন এসি কি আরামদায়ক? আপনার পরিচয় কি? এটা আপনি যে এখানে লিস্টটা যেটা আমাকে দেখাচ্ছেন এটা হচ্ছে আরামদায়ক সার্ভিসের, যেটা মানে যেটা হচ্ছে লাক্সারি ভেহিকেল হিসেবে যেটা হচ্ছে ইনক্লুডেড সেটা এখানে দেখাচ্ছেন। এটা দেখালে তো হবে না ভাই, এটা নন এসি বাস। আমাকে এসব তো ভূগোল বোঝায় তো লাভ নাই, আমি সব কিছু পড়াশোনা করে তারপরে আসছি এই জায়গায়। লোক পাঠানো এখানে কিছু নাই, আপনার এই জায়গায় এক্সট্রা ভাড়া নেওয়া হচ্ছে, যেটা সবসময় যেটা হচ্ছে 300-400 টাকা হয় সেটা আপনি 700 টাকা নিচ্ছেন। আর এই জায়গায় আপনার লিস্টের মধ্যে দেখা যাচ্ছে আরামদায়ক সার্ভিস প্রদান, এটা কিন্তু এসি বাস না। ভাড়া 700 টাকা নিচ্ছে। নর্মাল ভাড়া কত? নর্মাল ভাড়া আমি তো প্রায় সময় যাই 300, 350, 400, এর উপরে কোনো সময় ওঠে না। আর ঈদের সময় আসলে এরকম কারো কাছে 800 নেয়, কারো কাছে 700 নেয়। কোথায়? রাজশাহী থেকে। ভাড়া কত নিচ্ছে? 700 টাকা। এমনি কত টাকা? এমনি ভাড়া কত? এমনি 400 টাকা, 350 টাকা, 300 টাকা নেয় লোকাল বাসে এগুলো। ফেরত দিয়ে সব যাত্রীকে টাকা ফেরত দিতে হচ্ছে। দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম অবশেষে কিন্তু যার যার অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছিল 300 টাকা করে, সেটি কিন্তু সেনাবাহিনীর হস্তক্ষেপে ফেরত দেওয়া হচ্ছে। অর্থাৎ যার যার অতিরিক্ত ভাড়া আদায় নেওয়া হয়েছিল সেটি কিন্তু ফেরত দেওয়ার যে প্রতিশ্রুতি সেটি কিন্তু দিচ্ছে। অর্থাৎ যার যার টাকা তাকে কিন্তু ফেরত দেওয়ার মতো অঙ্গীকার করছে, অর্থাৎ এখনই ফেরত দিচ্ছে টাকা। সবাইকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নীতিমালা নিয়ে এসেছেন, এটা অনুযায়ী 40 আসন বিশিষ্ট যে লাক্সারি বাস আছে সেগুলোর ক্ষেত্রে এই ভাড়া প্রযোজ্য। লাক্সারি বাস বা আরামদায়ক বাস যেগুলো, সেগুলোর ক্ষেত্রে এগুলো প্রযোজ্য। যে ডকুমেন্ট এই বাসের জন্য প্রযোজ্য না সেই বাস নিয়ে সেই ডকুমেন্ট নিয়ে এসে এখানে আমাদেরকে কনফিউজ করার চেষ্টা করছেন বলে আমার মনে হচ্ছে। এবং যেহেতু আপনাদের সবসময় ভাড়া 400 টাকা করে, সেটাকে 700 টাকা করে এখন আমাকে দেখাচ্ছে যে জায়গায় 800 টাকার উপরে আপনাদের এখানে ভাড়া হয়, কিন্তু এতদিন পর্যন্ত ওনাদের অনেক মানে আপনাদের উপর কনসিডার করে তারা এটা 400 টাকা করে নিয়েছে, যেটা কোনোভাবে বিশ্বাসযোগ্য না। তো এই ডকুমেন্টটি তাহলে আপনার ভ্যালিড হওয়ার কথা, তাহলে সেই ডকুমেন্ট অনুযায়ী আপনার ভাড়া হচ্ছে 884 বা প্রায় 900 টাকার মতো। আপনি কেন 400 টাকায় নিয়ে আসবেন? আপনার এত তো কেউ তো মানে আপনাদের উপর এরকম কোনো দয়া করতে বলে নাই, তার মানে অবশ্যই এখানে কোনো একটা কারসাজি আছে। ঈদ উপলক্ষে কি সবই এক না? সব এক না, সব এক না। দর্শক যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম, রাজশাহী থেকে একটি গাড়িতে অভিযান পরিচালনা করা হচ্ছে, যেখানে প্রত্যেকটি যাত্রীর কাছ থেকে প্রায় 200 থেকে 300 টাকা করে বেশি নেওয়া হচ্ছে। এই ডকুমেন্টটা তাহলে এটার জন্য ভ্যালিড না, নাহলে কেন আপনি 400 টাকা নিয়ে আসবেন 900 টাকার ভাড়ায়? তাহলে এটা আপনার জন্য ভ্যালিড না, এটা হয়তো এসি বাসের জন্য ভ্যালিড। ওখানে আপনার ওখান থেকে ছাড়া দিল, চেক করলো, ওইখান থেকে কি চেক করে কি ছাড়ছে এটা আমার দেখার বিষয় নেই। আপনি আমার এওয়ারের মধ্যে ঢুকেছেন, ঢোকার পরে আপনার এই ভাড়া নেওয়ার ব্যাপারে আমার আইনের বাহিরে গিয়েছেন, এটা আমরা পরিলক্ষিত করেছি, এজন্য আমরা আপনাকে এই ভাড়া ফেরত দেওয়ার জন্য বলেছি।